জানেন? সে ইন্টার পাস করতে পারে নাই। সে এই হার্ভার্ড ইউনিভার্সিটির একটা সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেছিল, আই অ্যাম এ সাকসেসফুল কলেজ ড্রপআউট। ফেল করে গর্বিত যে সাকসেসফুল কলেজ ড্রপআউট। সেদিন যদি আমি কলেজ ড্রপ আউট না হতাম, তাহলে আজকে আমি বিল গেটস হতাম না। আপনি কি, কোথা থেকে আসছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, এটা ডাজেন্ট ম্যাটার। সাকসেসের জন্য এটা কোনো ব্যাপার না, এটা বাধা হয় না। বোঝা গেছে? উনি বলেছিল যারা ভালো রেজাল্ট নিয়ে পাশ করে মাস্টার অনার্স মাস্টার MBA কমপ্লিট করছে, তারা আজকে আমার কোম্পানিতে চাকরি করে। আর আমি কি কলেজ ড্রপ আউট। এটা বিল গেটসের কথা। তাহলে আপনি এত মনে করতে পারেন আমার তো সার্টিফিকেট নাই, আমার তো শিক্ষাগত যোগ্যতা নেই, কত দূর দরকার নাই। আকিস গ্রুপের মালিক কি পাস? বাংলাদেশে কোনো পাসই নাই, তার জীবনে কোনো পাসই নাই। আজকে সে আকিস গ্রুপের মালিক। ঠিক আছে, একটা সার্টিফিকেটের মালিক তো 3 পাস করে তার সার্টিফিকেট দেয়। আর ওই আমাদের কথা তো আলাদা, ওনার যে আমল। দেখেন, এরা তো আপনার আমার মতো সাধারণ মানুষ নাকি? আপনার আমার ভিতর থেকে তো উঠে আসছে এরা, নাকি এরা না অন্য গ্রহের লোক? অন্য গ্রহের লোক না, আমাদের সমাজের আমাদেরই ভাই ব্রাদার, আমাদেরই ভিতরের লোক, আমাদেরই গোত্রের লোক, তাই না? কারণ তাদের মিশনটা ছিল আবার একটু আলাদা। এই জন্য বলা হচ্ছে সারা দুনিয়ার উপমা সৃষ্টি করছে কিছু মানুষ। আপনি কিছু মানুষের দলে আসবেন না এভারেজ লাগবেন, সেটা আপনি সিদ্ধান্ত নিন। জিম ক্যারি, এখানে কি লেখা আছে? হলিউড ফেমাস অ্যাক্ট্রেস, কমেডিয়ান। হলিউড মানে আমরা বুঝি তো আমেরিকার চলচ্চিত্র সংস্থা, তাই না? এটা আন্তর্জাতিক চলচ্চিত্র সংস্থা হলিউড। এখানে একজন অ্যাক্টর জিম ক্যারি, উনি কি একটা পাগলামি করছিল জানেন? সেই সালটা হচ্ছে 1985 সাল। ওনার জীবন তখনও ক্যারিয়ার আসে নাই, ওনার জীবনে তখনও ক্যারিয়ার আসে নাই। কিন্তু উনি 1985 সালে একটা চেকের উপরে লিখে রাখছিল 10 years later $10 million মালিক হবে। মানে 1985 সালে উনি লিখছিল যে 10 বছর পরে আমি $10 মিলিয়ন মালিক হব। তখন তো উনি ছিল, তাই না? তখন উনি ছিল, সবে মাত্র শুরু করেছে ওনার ক্যারিয়ার। উনি জানতো না কীভাবে হবে, কিন্তু উনি কি এটা লিখছে না? লিখছে তো, লিখে ফেলছে, কিন্তু জানে না তো কীভাবে হবে। এজন্য